চাঁদে 6 পুত্রকে মেরেছি, কিন্তু অহংকারের চাঁদ আমার চরণে দেয়নি ভক্তির পুষ্পাঞ্জলি। এখন আমি কি করব? একটিবার যুক্তি বলে দাও আমারে। তুমি চলে যাও স্বর্গধাম মাঝারে। কেন? সেখানে উষা অনুরুদ্ধ কোচ নৃত্য গীত তাল করে এসো এই মর্তধাম। বেশ, কথা মতো এই মুহূর্তে যাব ওই স্বর্গপুর মাঝে। ইন্দ্র সভা আর আমি দেরি করব না, এখনই আজ আমার দেব সভা মাঝে সভা শুরু করতে চাই। আসুন আসুন দেবতা বর্গণ, সবাই আসো দেব সভা মাঝে আসন করো গ্রহ। একই ভোলা মহেশ্বর, আরে আসুন আসুন ভোলা মহেশ্বর, এই দেব সভায় মাঝে সবাই আসুন আসন করো গ্রহণ। সুস্বাগতম 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 দেবরাজ ইন্দ্র। মহেশ্বর, তুমি আসা তোমার দেব সভা মাঝে দাঁড়িয়ে কেন? আসন করো গ্রহণ। বেশ দেবরাজ ইন্দ্র, এই মুহূর্তে আমরা আসন আমি করিলাম গ্রহণ। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই আসছে আমার দেব সভা মাঝে, আমি আর দেরি করবো না। একই আবার কে আসছে? ও আসুন আসুন দেবশ্রী নারদ, এই দেব সভা মাঝে সবাই উপস্থিত হও। নারায়ণ নারায়ণ প্রভু শ্রী নারায়ণ। তাই তো দেবশ্রী নারদ আসছে আমার দেব সভায়। আসুন আসনে গ্রহণ করুন দেবশ্রী নারদ, সবাই আসুন। তাই তো এক এক করে সব দেবতাগণ আসছে আমার দেব সভায়। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। দেবশ্রী, তুমি আসো তোমার দেব সভা মাঝে দাঁড়িয়ে কেন? আসন করো গ্রহণ। সুস্বাগতম বাবা, আজকে দেবসভা চলবে তো? হ্যাঁ, খুব সুন্দর চলবে। বাবা ভাঙে নারদ, বাবা ভালো আছো তো? আমি আছি ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওনে বাবা, বাবা আমার গাঁজাটা কি হলো? বাবা চিন্তা করতে হবে না, যত সময় পৌঁছে যায় এই জায়গাটা সব ভুলে যাও। হ্যাঁ বাবা, বাবা ঠিক আছে, বসো বসো। তুমি কবে? হ্যাঁ, সবাই বসুন। তাই তো এক এক করে দেবতা বর্গণ সবাই আসো তোমার দেব সবার মাঝে। আবার কি আসছে আমার দেব সবাই? কার নপুরের শব্দ আমি শুনতে পাই? আশীর্বাদ করি মনসা, তোমার মনোবাসনা হবে পূর্ণ। মনসা, নিত্য সঙ্গীতের পরিবেশন হয়ে দেবী সবার মাঝে কোনদিন তোমায় দেখি নাই, আজ কেন আসা তোমার দেব সভায়? মনোবাসনা যাকে মরে নিজ নয়নে উষা অনুদ্ধর নিত্য গীত শ্রবণ দর্শন। মনসা, তাই যদি হয়ে থাকে আজ নিত্য গীতে করিবে তুমি শ্রবণ। যে দেখো মনসা, এক এক করে দেবতা বর্গণ সবাই আসন করে আছে গ্রহণ। তোমার তো কোনো আসন নেই, আজ আমি তোমায় কোথায় বসতে দেবো? এই দেব সবাই মাঝে আজ আমি বড় চিন্তিত হলো। বেশ, তাই যদি হয়ে থাকে মনসা, বসে আজ আমার পাশে বসুন। তাই তো এক এক করে সকল দেবগণ আসে আমার দেব সবার মাঝে। আমি আর দেরি করব না, এখনই দেব সভায় নৃত্য সঙ্গীতের পরিবেশন করব। কোথায় উষা, কোথায় অনিরুদ্ধ? এই মুহূর্তে তোমরা দেব সভায় উপস্থিত হও। আশীর্বাদ করে উষানেত্য, তোমাদের মনোবাসনা হবে আজ পূর্ণ। উষানেত্য, যে দেখো এক এক করে দেবতা বর্গণ সবাই তোমার দেব সবার মাঝে নিত্য সঙ্গীত পরিবেশন করো দেব সভার মাঝে।
আপনারা আশীর্বাদ করুন, নৃত্য সঙ্গীতে পারদর্শী হয়ে যেন আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারি। আশীর্বাদ করি তোমাদের মনোবাসনা হবে আজ পূর্ণ। উষা, দেখতে পাচ্ছ উষা, আমাদের নৃত্য সঙ্গীত পরিদর্শন করার জন্য সমস্ত দেবতাগণ নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ। তাই দেরি নয় অবকাশ, এই মুহূর্তে সুরে সুরে ভরিয়ে দেবো এই সুরঙ্গন সভা। উষা, প্রথম তুমি সঙ্গীত পরিবেশন করো, তোমার সঙ্গীত সুন্দর করে করিব নৃত্য। বেশ প্রভু, তাহলে আমি গাইছি প্রভু। নীলাকাশের চাঁদ যে তুমি ভোরার জোছনা, তাই তো তোমায় ভেসে যাব, তাই তো তোমায় ভেসে যাব, ভেসে যাব দূর জানা। উষা, নীলাকাশের চাঁদ যে তুমি ভোরলে জোছনা। তুমি আমার স্বপ্ন মাখা, তুমি যে নয়ন তারা, বর্ষা ঝরা মেঘ আমি যে তন্দাহারা। তুমি আমার স্বপ্ন মাখা, তুমি যে নয়ন তারা, বর্ষা ঝরা মেঘ আমি যে তন্দাহারা। নদী পেতে চাই সাগরের ঢেউ, নদী পেতে চাই সাগরের ঢেউ, ভেসে যাব দূর জানা, ভেসে যাব দূর জানা। উষা, নীলাকাশের চাঁদ যে তুমি ভোরলে সাড়ে দেব সভা মাত্র তোমরা নৃত্য গীত করেছ, তার ভাঙ্গ আমি দেব তোমাদের শান্ত হন, শান্ত হন। উষা বিরুদ্ধে একটিবার নৃত্য গীত আমাদের কি হয়েছে, আর একটিবার নৃত্য গীত শিখে দেওয়া হোক। একই তোমরা বলছ নৃত্য গীত করে যাচ্ছে তাল ভাঙ্গ, আর একটিবার সুযোগ তোমরা দিতে চাইছ। তাই যদি হয় আমি দেব মনসা, তুমিও কিবা বলতে চাইছ? ওগো দেবরাজ, সকল দেবরের সাথে আমি একই মত। বেশ, তাই যদি হয়ে থাকে উষারের তবে তাদের কথা অনুযায়ী আর একটিবার দিলাম সুযোগ, আমার নৃত্য সঙ্গীত পরিবেশন করো দেব সভার মধ্যে। বসুন মহেশ্বর, বসুন মনসা, বসুন দেব সিংহার, সবাই এসো। এ কি হয়ে গেল গো উষা? নিত্য নিত্য তো সঙ্গীত পরিবেশন করো এই দেব সবার মাঝে উষা। কোনদিন তো তোমার সঙ্গীত হয় না তাল ভঙ্গ, আজ তাহলে কেন কেন হঠাৎ সুরের ছন্দ কোথায় হারিয়ে গেল উষা? আমি যে কিছু বুঝতে পারছি না প্রভু, কেমন ভাবে আমার গীত তাল ভঙ্গ হয়ে গেল, তুমি কি বলতে পারো বলো না প্রভু? আমি জানি না, আমি জানি না উষা, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই গো। তবে এই মুহূর্তে কি মনে পড়ছে জানো? এই মুহূর্তে মনে পড়ছে সেই পুরানো অতীতের কথা। আগে যতবার এই দেবসভার মাঝে আমার মনুষ্য সঙ্গীত হয়েছিল তার অঙ্গ, ততবার অভিশাপের বোঝা নিয়ে যেতে হয়েছিল এই মত্ত ভাবে উষা। অভিশপ্ত জীবন আমরা চাই না। দেবতারা যখন আর একটিবার
সুযোগ দিয়েছে আমাদের জীবনে চরম পরীক্ষা বসা বিলম্ব হয়ে যায় এই মতো থেকে শুরু করতে বলেন আসন করিবা পরীক্ষা দেবতারা কেমন উত্তেজিত হয়ে যায় এই নিয়তি যা কপালে রেখেছে তাতেই হবেই। তাই আমি বলছি তোমার সঙ্গীত যখন তার ভঙ্গ হয়েছে, দেবতারা যখন আরেকটি বাহারের সুযোগ দিয়েছে, পুনরায় সুন্দর করে করিব আমি সঙ্গীত, তুমি করিবে নৃত্য। এমন ভাবে দুজন নৃত্য সঙ্গীত পরিবেশন করবে এই দেব তোমার মাঝে। আমাদের নৃত্য সঙ্গীতে সন্তুষ্ট হয়ে এই দেবতার আশীর্বাদ দিলে আশীর্বাদ মাথা নিয়ে নৃত্য করবো। বেশ প্রভু, তাই যদি হয় তাহলে তুমি গাও প্রভু গাও। আমি সঙ্গীত পরিবেশন করছি স্যার। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে যদি ঝড় আসে জীবনে থাকবো দুজন একই সাথে। যদি ঝড় আসে জীবনে থাকবো দুজন একই সাথে। তুমি আমার বন্দানিতে সাজা গোলাম, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। উষা উষা আকাশে চাঁদনি রাতের মতো তোমারই ওই মন। আহা কি রূপের বাহার অপূর্ব নয়ন। নীল আকাশে চাঁদনি রাতের মতো তোমারই ওই মন। আহা কি রূপের বাহার অপূর্ব নয়ন। আমি তোমার বেহাগী মন, তোমার সুরের ছন্দ, আমি তোমার বেহাগী মন, তোমার সুরের ছন্দ। আর রুনুঝুনু বাজে নপুর, রুনুঝুনু বাজে নপুর, মন হয় উতলা। সানিধা নিধা মা আমাগরে ধানি সাগামা, আমাগরে ধানি সাগামা, আমাগরে ধানি সাগা সানি দাবা দাবা গানি সানি দাবা দাবা গানি সা ধানি সা ধানি সা ধানি সা মদনি 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 মাদনি 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 মদনি সা মদনি সা মদনি সা মদনি সা সানি দাবা সানি দাবা সানি দাবা সানি দাবা নমদে গেছে সানি সানি দাদানি সানি দাদা বাবা গানি মদনি সা ধানি সা 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 নিদা সা 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 মদা সা সা সা। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে উষা তাধিরে তাধিরে তানানা বাজে সুর আমাকে আমাকে নাচো দোলালে গান। তাধিরে তাধিরে তানানা বাজে সুর থমকে থমকে নাচো দোলালে গান। আমি তোমার জীবন সাথী, তোমার জীবন পাই, আমি তোমার জীবনের সাথে। তোমার জীবন পাই। আর রুনুঝুনু বাজে নপুর, রুনুঝুনু বাজে নপুর, মন হয় উতলা। ধানি 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 বাদা 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 গামা বাদা নিশা 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 ধানি 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 বাদা 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 গামা বাদা নিশা ধনিষা 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 মদনি 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 মদনি
আমি যে শুধু যে তোমার আমি যে অপমান করেছেন এদের সঙ্গে এক মুহূর্ত নয় এই মুহূর্তেই আমার আসন আমি করিলাম সবাই উত্তেজিত হলো তোমরা আসন করো গ্রহণ তোমরা আসিলে কি শান্ত হবে আমি অশান্ত নেই কোনো কাজের ব্যবস্থা নেই কোনো ভালোর ব্যবস্থা আর কোনো দিনে তোমার দেশসভাতে আসবো না তোমার দেশসভা চিরদিনের মতো করে দিলাম বন্ধ যাবে না আর কোনো দিন সামনে ডাকবে না আমাকে ভুলে গেছে ভুলে গেছে শান্ত হও শান্ত হও শান্ত হও ভুলে গেছে আমরা দুইবার করে চৌতাল ভাঙা তোমাদের অভিশাপ দিলাম মাঝে জন্মগ্রহণ করো মানব মানবী রূপে একই শাস্তি দিলেন আপনি আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে কিন্তু একটা ভুলের জন্য এত বড় শাস্তি দেবেন না অভিশাপ আপনি ফিরিয়ে নিন আমাদের ভুল হয়ে গেছে এই যে অবশেষ ওই মর্তদের মাঝারে কোথায় যাবে কি করবে কিছুই জানে না বলছি উষা আরোদেরকে আমার হস্তে তুলে দিন আমি নিয়ে যাব ওই মর্তদের মাঝে মনসা কি মনসা উষানুদ্ধকে আজ আমি অভিশাপ দিয়ে আমি বড় চিন্তায় ছিলাম আজ আমার মস্তক হতে চিন্তাটা তুমি দূর করে দিলে মনসা হয়ে থাকে মনসা উষানুদ্ধকে তোমার হস্তে আমি করিবার পর কত দিনের জন্য নিয়ে যাবো মর্তের মাঝে মাত্র 6 বছরের জন্য নিয়ে যাব উষা আরোদেরকে মর্তদের মাঝারে হইলে আমার পূজারকে চাই পুনরায় পাঠিয়ে দেব এই স্বর্গধাম পরে তাই যদি হয়ে থাকে মনসা আজ উষানুদ্ধকে তোমার হস্তে করিব আমি আমরা কোথাও যাবো না দেবরাজ আমরা কোথাও যাবো না আমরা যে আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসি একটু দয়া করুন দেবরাজ অভিশাপ আপনি ফিরিয়ে নেবেন দেবে বাক্য কোনদিন মিথ্যা হয় না আজ তোমরা দেবতাদের করিয়াছ আচরণ আজ আমি অভিশাপ দিয়েছি যেতে হবে তোমাদের মধ্যের মাঝে বেশ বেশ দেবরাজ দেব বাক্য কোনোদিন মিথ্যা হয় না আর মিথ্যা হতে পারে না আজ অভিশাপের বোঝা নিয়ে চলে যাবো সারা জনমের মতো সেই বর্তমানে যাওয়ার পূর্বে আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন বলুন না দেবরাজ আপনি আমার সব প্রশ্নের উত্তর দেবেন কিবা তোমরা আমার কাছে প্রশ্ন করতে চাইছ নিত্য নিত্য তো সঙ্গীত পরিবেশ এই দেবসভার মাঝে কোনদিন তো হয় না আমাদের নৃত্য সঙ্গীতে পাল ভঙ্গ তাহলে কেন কেন হঠাৎ ছেড়ে গেল মহর্ষির বিরোধন নেমে গেল বৈকুণ্ঠে গেল ভেঙে গেল নৃত্য ছন্দ জীবনে নাম কটরি জবনিকা বলুন না দেবরাজ কেন
আমি জানতাম দেবরাজ এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই বেশ। ওই নিয়তি যা কপালে রেখেছে তা তো মেনে নিতেই হবে। আজ আমরা অভিশাপের বোঝা মাথায় নিয়ে সারা জনমের মতো চলে যাব। আপনারা সমস্ত দেবতারা আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আবার অভিশপ্ত জীবন থেকে মুক্ত হয়ে ফিরে আসতে পারি। প্রণাম লাও গো দেবেশা ভগবান, আমরা যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো দেবেশা ভগবান, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো। কেন তোমরা দুঃখ করছো বাবা? আজ যখন অভিশাপ দিয়েছি, অভিশাপ তো আমি যাব মারতে স্বর্গ হতে, যাব মারতে বিদায় দাও বাবা। আজ প্রণাম লাও গো দেবেশা ভগবান, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো দেবেশা ভগবান, যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও গো। তোমরা কেন দুঃখ করছো বাবা? দেখতে দেখতে হাসতে হাসতে কেটে যাবে 16টা বৎসর। আবার তোমরা আসবে আমার এই দেব সভার মাঝে। তাকে দেখো সার্থক মনসা দাঁড়িয়ে আছে, তোমাদের নিয়ে যাবে মর্তের মাঝে। আজ তোমাদের অর্পণ করবো মনসার হস্তে, যাও তোমরা যাবে মর্তের মাঝে। আর একটি কথা শোনো মনসা, ও সনদ তোমার হস্তে করিলাম অর্পণ। ও যে সন্তানের মতো, ওদের দুঃখে তুমি হবে দুঃখী, এদের সুখে তুমি হবে সুখী। ওরা যে অবর সন্তান, তোমার কাছে কোনোদিন যদি অন্যায় করে নিজের সন্তান বলে ক্ষমা করে দিও। আর একটি কথা শোনো ও সনদ, মনসা যা আদেশ করবে নত শিরে তোমরা করিবে আন্দোলন। কোনোদিন মনসার আদেশ করো না অবজ্ঞা। আজ আমি বিদায় দিলাম, আজ থেকে লিবে গেল ইন্দ্র সবাই ঝড়বাতি, বন্ধ হয়ে গেল নিত্য সঙ্গীত পরিবেশন। যতদিন পর্যন্ত তোমরা না আসবে ততদিন পর্যন্ত বন্ধ রইল আমার দেব সভা। আজ আমরা দুই স্বামী স্ত্রীর হাত ধরে নিয়ে তুমি কোথায় চলেছো মা? মা অদৃশ্য দেখো, দেখা যায় সরজ নদীর তীর। কিন্তু মা এই নির্জন্য গেলা সরস নদীর তীরে কেন এনেছো? মানুষের ভয় করছে বলো না মা। এই মুহূর্তে আমি অগ্নি প্রজ্বলিত করলাম। ওমা অগ্নিদেব কেমন দাউ দাউ করে জ্বলছে দেখো না। কেন কেন তুমি এই নদীর তীরে অগ্নি সৃজন করলে? আজ আমার কথা মতো তোমরা দুজনে অগ্নিকুণ্ড মাঝে ঝাঁপ দাও। তুমি কি বললে? তুমি কি বললে? আমরা ওই জ্বলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দেবো কেন মা? আমরা কি অপরাধ করেছি মা, যার জন্য আচ্ছা লেবার করে কৌশলে সার্কা করতে পারলে এই মত্ত ধামে? এ কোন পরীক্ষায় ফেললে মা? পারবো না তোমায় অন্যায় আদেশ পালন করতে, আমাদের ক্ষমা করো। আজ যদি আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝে ঝাঁপড়া দাও, অভিশপ্ত জীবন হতে মুক্তি পাবে না। আমার পূজার প্রচারের বিষয়টা আচরণ আছে, তাই তোমার এবারে বলছি আমার তুমি ঝাঁপ দাও অগ্নিকুণ্ড মাঝে। চাই না পুনর্জন্ম মা। এই জন্মে আমার উষাকে আমি হাজার হাজার বছর বাঁচতে চাই মা। এই জন্মে উষাকে নিয়ে একটা ভালোবাসার বাসা বাঁধতে চাই মা। পুনর্জন্ম চাই না মা। উষাকে নিয়ে পালিয়ে যাবো। উষা দেখো না মাকে নিষ্ঠ নির্দায় আমি তোমার এখান থেকে নিয়ে পালিয়ে যাবো।
আজ যদি আমার কাছে মতো অগ্নিকুণ্ড মা না দাও আমি কি করবো জানো? দাঁড়িয়ে তোমাদেরকে দিয়ে যাবো চরম অভিশাপ। শান্ত মা, আমাদের কারো অভিশাপ দিও না মা। অভিশাপে অভিশাপে জীবনটা যে জর্জরিত হয়ে যায় মা। পুনরায় যদি তুমি দাও অভিশাপ, সে অভিশাপের বোঝা আমরা বইতে পারবো না মা। কালো করে অপেক্ষা মা, দেবো আমরা প্রাণ বিসর্জন করে আমার হুসাইকে বুঝিয়ে বলার মতো এতটুকু সুযোগ তুমি আমায় দাও। কিঞ্চিত মাত্র সময় আমি তোমাদেরকে দান করে দিলাম। উষা, উষা তুমি কাঁদছো, কেঁদো না গো। যখন প্রথমবার তোমার সঙ্গীতে তাল ভঙ্গ হয়েছিল তখন আমি বুঝেছিলাম ওই নিয়তি কি কথা রেখেছে। বেটা কেন দুঃখ করছো উষা? এই অভিসম্পদ জীবন নিয়ে বেঁচে থেকে কি লাভ? এসো না গো। আচ্ছা আচ্ছা, আমাদের স্বামী স্ত্রী মিলে হাসতে হাসতে ওই জ্বলন্ত অগ্নির মধ্যে দিয়ে প্রাণ বিসর্জন করে। আমি জানি হতে পারি না উষা, কিন্তু তুমি বলতে পারো আমরা ঈশ্বরের কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমাদের তো ছিল ছোট্ট একটা ভালোবাসার সংসার, সেই সংসারে ছিলাম মাত্র দুটি প্রাণী, তুমি আর আমি, কিন্তু ব্যস্ত সুখে ছিলাম। কিন্তু উষা, অত সুখ যে আমাদের কপালে সইল না, কোথাও কিছু দেখা গেল না। হঠাৎ দেখা গেল কাল বৈশাখীর সেই কাল বৈশাখের দুরন্ত ঝড় এসে আমাদের আমাদের ভালোবাসার বাসাটা তছনছ করে দিয়েছে। আজ যে তোমার স্বামী বড় অসহায় গো, এছাড়া যে আর আমাদের কোনো উপায় নেই উষা। জানি না আমার পর জন্মে আমি তোমাকে পাবো কিনা। আজ অসহায় হয়ে ওই অগ্নিদেবের কাছে বলি, হে অগ্নিদেব, জীবনে যদি কোনো পুণ্য করে থাকে, আবার যদি আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি, এইবার দিয়ে তুমি আমায় উষাবতী নারীকে আমার জন্ম জন্মান্তরে যেন স্ত্রী রূপে পাই। আমি যে তোমায় ভীষণ ভালোবাসি গো, আমি পারবো না আমার চোখের সামনে তোমায় মরণ দেখতে উষা। তাই আমি আগে ঝাঁপ দেবো, তুমি থাকবে, আমি আগে ঝাঁপ দেবো অগ্নির মধ্যে উষা। প্রভু, জীবন যদি যাই মর চলে, তাতে ক্ষতি নাই, ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় জীবন যদি যাই মর চলে, তাতে ক্ষতি নাই, ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই। তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে। জীবনে শিয়াটা নেমে এসে গেছে, তৃষ্ণায় ভরা জীবনটা শুধু পড়ে আছে। জিতে তো পারি নাই কিছু, মনে ছিল আশা, শান্তি পাবো হৃদয় মাঝে, এই ছিল ভরসা।
আদেশ পালন করতে পারবো না। আমরা মরতে চাই না, বাঁচতে চাই উষা। ক্ষণকাল করো অপেক্ষা। আমি মায়ের দুটো চরণ বন্দনা করে অনুরোধ করে প্রাণ ভিক্ষা চাইবো। মা নিশ্চয়ই দয়া করবে। মা আমাদের দয়া করে, মা আমাদের দয়া করে। এই মুহূর্তে আমার কথা মতো অন্য মাঝে ঝাঁপ না মা, তোমায় দয়া করতে হবে মা, আমাদের তুমি প্রাণ ভিক্ষা দাও। কোন স্ত্রী বলে না তার সামনে তো তার চোখের সামনে আমি তোমার মতো দেখতে পারবো না প্রভু, কখনো দেখতে পারবো না। তাই তোমার আগে আমি চলে যেতে চাই। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে গো প্রভু। ও গগনে দেও, আমি তোমার কাছে অনেক কিছু চাই। আমি তোমার কাছেই মরে যাই। অনুরোধ তো সবই জানো হবে। আমি জানবো ধরে পাই প্রভু। দয়া করে মা, আমরা যে বাঁচতে চাই। তোমার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আমার কথা মতো অগ্নিকুণ্ড মাঝারে ঝাঁপ বেশ মা, আজ এত করে অনুরোধ করে যখন তোমার কাছে দয়ার পাত্র হলাম না, রাখবো না এই প্রাণ অগ্নির মধ্যে বিসর্জন করে মা। কিন্তু মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাবো জানো না? আরে তুমি যেমন আমার কলঙ্ক, আরে তোমার মধ্যে নেই কোনো স্নেহ মমতা ভালোবাসা। তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না। তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না। এই উষা দেখো না, মাকে নিষ্ঠুর নির্দয় নির্মম মা যে আমাদের দয়া করলো না উষা, আমাদের বুঝিয়ে বাচ্চা হলো না উষা। উষা তুমি নীরব হয়ে আছো কেন? আমার সাথে কথা বলছো না কেন? আমার উপরে ভুল বুঝো না গো উষা। উষা 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 আমার উষা কেমন জ্বলন্ত অগ্নির মধ্যে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে। আমার উষাকে তুমি ফিরিয়ে দাও মা, আমার উষাকে তুমি ফিরিয়ে দাও। কেন এমন নীরব হয়ে দাঁড়িয়ে আছো? তুমি তো নাগেশ্বরী মনসা, একটা প্রাণ ছিনিয়ে নিতে পারো, তাহলে ফিরিয়ে দিতে পারো না কেন মা? উত্তর দাও মা, উত্তর দাও মা, উত্তর দাও মা। নাগেশ্বরী ও মা, নাগেশ্বরী ও মা, নাগেশ্বরী হে মা, নাগেশ্বরী। তোমারই চলো না ভঙ্গ সুখের বাসা, তোমারই চলো না ভঙ্গ সুখের বাসা। এক নিমিষে এলো কালো ধূসর। তোমারই চলো না ভঙ্গ সুখের বাসা, এক নিমিষে এলো কালো ধূসর। আজ আমি একা হয়ে সাথী হারা, আজ আমি একা হয়ে সাথী হারা। উত্তর দাও মা পদ্মাবতী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী। জীবন মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে। ও মা, ও মা, জীবন মরণ তোমার হাতে, মোরা প্রাণ তুমি পারো বাঁচাতে। কোন পাপের পাপী হলাম অপরাধী, কোন পাপের পাপী হলাম অপরাধী। সে সময় নাও প্রণামে মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী, মা নাগেশ্বরী।
আমি কি দেখছি ও সামান্য তো অগ্নিকুণ্ডের মধ্যে চার তার সাথে এই যে ফুল আর ফল না না এই ফুল ফল নিয়ে কি করবো কোথায় যাবো আমি জানি না মনে পড়েছি একটিবারে নাটককে জিজ্ঞাসা করে দেখি নাটক দেয় আমার কোনো প্রহরে নাতো না তুমি বলো দিদি। ওরে নাতো তোর কথা মতো উৎসব নদীকে নিয়েছিলাম মর্তদেবা মাঝারে তারা অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথে হয়েছে ফুল আর ফল বল না এই ফুল ফল নিয়ে কি করবো কোথায় যাবো দিদি ফলটি না সরকার ভবনে। কেন? সরকার ফলটি বেষ্টন করে খেতে বলো। সরকার হবে গর্বের সঞ্চার। তারপর? তার কোলাবি পুত্র সন্তান, তার নাম রাখতে হলো দুর্লভ লকিন্দর। ফুলটি নিয়ে কি করবো ফুলটি যেন অমলার ভবনে। কেন? অমলাকে ফুলটি বেষ্টন করে খেতে বলো। অমলার হবে গর্বের সঞ্চার, তার কোলাবি কন্যা সন্তান, তার নাম রাখতে হলো বেহুলা সুন্দরী। কিন্তু আমি কি এমন বেশিই যাবো না দিদি, এই বেশ করো ত্যাগ, সে যাও গণৎকার। বেশ তোর কথা মতো এই মুহূর্তে গণৎকারী বেশ আমি শাস্তে চললাম